নিচের কোনটি সঠিক নয়? তো আমরা দেখি, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি একটা ক্ষার? এটার পিএইচ কত বলতেছে? 7 থেকে বেশি হবে। এটা ঠিক আছে। আর 0.1 মোলার। সো যেহেতু একটা ক্ষার তাহলে পিএইচ হচ্ছে 7 থেকে বেশি, এটা ঠিক আছে। 10^-9 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 9। এখন একটা জিনিস দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে অ্যাসিড, অ্যাসিডের পিএইচ কখনোই হচ্ছে গিয়ে 7 ক্রস করে মানে আরো নিচে যায় না। সো এটা অ্যাকচুয়ালি কি পিএইচ এর মান হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি অবশ্যই 0 থেকে 7 এর মধ্যে থাকবে। তো যতই মৃদু হোক না কেন। সো অ্যাকচুয়ালি পিএইচ 9 এর হচ্ছে সম্ভব না, যেহেতু এটা হচ্ছে অ্যাসিড। এই অপশনটা হচ্ছে ভুল। আর প্রশ্ন করেছে কোনটি সঠিক নয়। অপশন ডি হচ্ছে সঠিক নয়। অপশন এ দেখি, 10^-2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 2। অ্যাকচুয়ালি 10 যত মাইনাস থাকে 10^-1 মোলার হলে পিএইচ হয় 1, 10^-2 হলে পিএইচ এর মান হয় 2 যদি এটা অ্যাসিড হয়। সো এই ক্ষেত্রে -3 হলে পিএইচ এর মান 3। সো এইভাবে হয়। তো এটা কিন্তু -2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 2, এটা ঠিক আছে। 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ 12, যেটা এটা ক্ষার। আর 0.2 মোলার তাহলে পিএইচ 2, এটাও ঠিক আছে। অপশন ডিটা হচ্ছে কি ভুল, যেহেতু এটা অ্যাসিড। এটার পিএইচ 0 থেকে 7 এর মধ্যেই থাকবে। নিচের কোন যৌগকে পিএইচ 7.4 যুক্ত দ্রবণে যোগ করলে পিএইচ এর মান কমবে? তো পিএইচ এর মান কমা মানে কি? আমাদের নিরপেক্ষ থেকে আস্তে আস্তে অ্যাসিডের দিকে যাও। তো 7 থেকে যত উপরে যাই, আমরা 7 থেকে যত উপরের দিকে যাই তত কি আমাদের অ্যাসিডিটি বা অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পায় এবং পিএইচ এর মানও কমে। তাহলে বলছে পিএইচ এর মান কমবে, তার মানে কি আমাদের অ্যাসিডিক করতে হবে। তাহলে এই পিএইচ 7.4 এর সাথে আমরা যদি অ্যাসিড যুক্ত করি তাহলে আস্তে আস্তে টোটাল দ্রবণটা কি অ্যাসিডিক হতে থাকে। আমাদের অ্যাসিড খুঁজতে হবে। এখানে অ্যাসিড হচ্ছে CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি একটা অ্যাসিড। তো আমরা যদি CH3COOH এটা যোগ করি তাহলে আস্তে আস্তে পিএইচ এর মান কমে আস্তে আস্তে এটা অ্যাসিডিক হতে শুরু করে। তাহলে অপশন হচ্ছে সি। নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 25°C তাপমাত্রায়? আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অত্যন্ত তীব্র খনিজ অম্ল। তীব্র অম্লের বিয়োজন ধ্রুবক কে এর মান সবসময় অনেক বড় আর ধনাত্মক সূচক হয়। এখানে দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে কি খুবই কম। এই মানটা হচ্ছে কি খুব কম, কিন্তু আসলে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড। এর বিয়োজন ধ্রুবক হবে কি অনেক বেশি। সো অপশন এ। আর এখানে 2.5 × 10⁻⁷ এই মানটা হচ্ছে কি অনেক তীব্র ধনাত্মক মান নির্দেশ করতেছে, যেটা হচ্ছে বিয়োজন ধ্রুবকটা অনেক বেশি নির্দেশ করতেছে। তাহলে হবে অপশন এ। কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও বিক্রিয়ার হার উভয় প্রভাবিত হয়? তাপমাত্রার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাম্য ধ্রুবক কেসি বা কেপি এবং বিক্রিয়ার হার ধ্রুবক কে উভয় কেবল তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। আরএনএস সমীকরণ এবং ভ্যান টপ সমীকরণ দ্বারা এটা প্রমাণিত হয়। আচ্ছা, দুর্বল অ্যাসিড H6 ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া হলে NaX বা এই যে নতুন যে লবণটা উৎপন্ন হবে NaX, NaX এর জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ হবে এখানে দুর্বল অ্যাসিড HX। তাহলে এটা কি দুর্বল। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো তীব্র ক্ষার আমরা জানি। সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার থেকে যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটা কি হবে তীব্র, মানে মিনিমাম হচ্ছে কি ক্ষারীয়ই হবে লবণটা। তো টোটাল জলীয় দ্রবণটা কেমন হবে? ক্ষারীয় হবে। এখানে 7 দ্বারা কি নিরপেক্ষ নির্দেশ করতেছে, 5.5 দ্বারা অ্যাসিডিক নির্দেশ করতেছে, 3 পয়েন্ট দ্বারাও কি অ্যাসিডিক নির্দেশ করতেছে। তাহলে অ্যাসিড তো বাদ, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাহলে বিক্রিয়ার পরবর্তীতে দ্রবণটা হবে কি ক্ষারীয় হবে। তো এ ডি বাদ। আর বি তো নিরপেক্ষ, নিরপেক্ষ হবে না, যেহেতু হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র যদিও অ্যাসিডটা দুর্বল। অপশন হবে সি। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাহলে বিক্রিয়া শেষেও জলীয় দ্রবণটা হবে কি তীব্র 8.5। রক্তের বাফারের পিএইচ এর মান 7.4 হলে বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত কত? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মুখস্থ প্রশ্ন, মানে মুখস্থ বিদ্যা, যে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের অনুপাত হয় 20:1। এটা হচ্ছে বইয়ের একটা এমসিকিউ, মানে খুবই গুরুত্বপূর্ণ, যে 20:1। এটা হবে বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের অনুপাত। মানবদেহের রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? প্রশ্নটা করে না। মানবদেহের রক্তে বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে হচ্ছে ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার আর প্রোটিন বাফার। কিন্তু নিয়ন্ত্রণ করে না কে? অ্যাসিটেট বাফার। সো অ্যান্সার হবে অ্যাসিটেট বাফার, যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে না।
কোনো দ্রবণের পিএইচ 8.45 হলে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? সো আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা হবে আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা হবে 10⁻⁻, সো পিএইচ এর মান হচ্ছে কি 8.45, সো 10⁻⁻, 8.45, এটাকে ক্যালকুলেটর করতে হবে, সেটাকে ক্যালকুলেটর করলে আসবে প্রায় 3.55 ইন্টু 10⁻⁹ মোলারের কাছাকাছি। সো অপশন হবে বি। নিচের কোন জলীয় দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক? সো হাইড্রোনিয়াম আয়ন আসলে কোনটা, যেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। সো হাইড্রোজেন আয়ন দান করতে পারে কি অ্যাসিড। সো অ্যাকচুয়ালি কোনো অ্যাসিডের মান যত কম হবে বা পিএইচ মান যত কম হবে, সেটার হচ্ছে কি হাইড্রোজেন সবচেয়ে বেশি থাকবে বা সবচেয়ে তীব্র অ্যাসিড হবে। এখানে অপশন এতে পিএইচ হচ্ছে 1, এখানে অপশন পিএইচ 0.1, এটা সবগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিড। তার মধ্যে এটার পিএইচ 4, এটার পিএইচ 1.5, যেখানে এই অপশন বি এর হবে উত্তর, কারণ এই এইচ এ যে অ্যাসিডটা, এটার পিএইচ এর মান সব থেকে কম 0.1। এই 0.1 এটার হচ্ছে গিয়ে হাইড্রোজেনের ঘনমাত্রা সবচেয়ে বেশি, বা হাইড্রোজেনের ঘনমাত্রা অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা জলীয় দ্রবণের সবচেয়ে বেশি দিবে। অপশন বি। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -½ হয়েছে? সো আমরা জানি কি একটা ব্যতিক্রম কি ছিল, যে অক্সিজেনের কেও2 তে হচ্ছে কি অক্সিজেনের সুপার অক্সাইড গঠিত হয়, যেখানে হচ্ছে অক্সিজেন জারণ সংখ্যা থাকে -½ সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে H3BO3। এই বোরিক অ্যাসিড বা H3BO3 একটি অত্যন্ত দুর্বল একক্ষারকীয় লুইস অম্ল। এর বিয়োজন ধ্রুবকের মান খুবই কম। SO2 এর ক্ষারকতা নিচের কোনটি বাফার ধ্রুবক? আচ্ছা, SO2 এর ক্ষারকতা হচ্ছে 2। তো ক্ষারকতা হচ্ছে 2, অ্যাকচুয়ালি এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো SO2 এর ক্ষারকতা হবে কত? ক্ষারকতা হবে 2। আর কোনটি বাফার দ্রবণ? রক্ত হচ্ছে একটা বাফার দ্রবণ। সো অপশন হচ্ছে উত্তর হবে, এটার উত্তর হবে হচ্ছে বাফার দ্রবণ হচ্ছে রক্ত, আর SO2 এর ক্ষারকতা হচ্ছে 2। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হয়? এটা হচ্ছে মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে হচ্ছে ডেল এইচ সমান সমান ডেল ই হয়। আমরা জানি ডেল এইচ সমান সমান ডেল ই প্লাস ডেল এন আর টি। যখন বিক্রিয়ক ও উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য ডেল এন ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি ডেল এইচ আর ডেল ই সমান হয়। তো এটা জাস্ট মনে রাখতে হবে, ডেল এইচ আর ডেল ই সমান হবে যদি মোল সংখ্যা সমান হয়ে যায়। নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক? গ্লিসারিন হচ্ছে একটা ঋণাত্মক প্রভাবক। গ্লিসারিন কিছু রাসায়নিক বিক্রিয়ায়, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন, গতিকে হ্রাস করে দিতে পারে, তাই এটি একটি ঋণাত্মক প্রভাবক বা নেগেটিভ ক্যাটালিস্ট। কোনটি প্রভাবক বিষ? আর্সেনিক অক্সাইড হচ্ছে প্রভাবক বিষ, AS2O3। আর্সেনিক অক্সাইড স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির সময় প্লাটিনাম প্রভাবকের প্রবহন ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয়, তাই আর্সেনিক অক্সাইডকে প্রভাবক বিষ বলে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। V2O5 এটা হবে।
তো আধুনিক স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের জন্য ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রয়োগ হিসেবে বহুল ব্যবহৃত হয় এবং এটা খুবই সাশ্রয়ী। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? দহন তাপ সর্বদা ঋণাত্মক হয়। দহন তাপ বা কম্বাসন হলো একটা সম্পূর্ণ তাপোৎপাদী প্রক্রিয়া। কোনো পদার্থকে অক্সিজেনে পোড়ালে সবসময় তাপ উৎপন্ন হয়, তাই দহন তাপ ডেল এইচ সি এর মান সর্বদা ঋণাত্মক বা নেগেটিভ হয়। কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? এটা হবে অপশন বি। এই H2O বা পানির গ্যাস থেকে যদি আমরা লিকুইডে পরিণত করি তাহলে এই বিক্রিয়াটা হবে একটা তাপ উৎপাদী। কারণ গ্যাস বা বাষ্প যখন ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কণাগুলোর গতিশক্তি হ্রাস পায় এবং তারা তাপ বর্জন করে, তাই এটি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ -57.34 কিলোজুল পার মোল। এটা মনে রাখতে হবে, কারণ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত থাকে। এদের প্রশমন বিক্রিয়া মূলত হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু H2O বা পানি। এই স্থির মানের জন্য মুক্ত শক্তির পরিবর্তন বা প্রশমন তাপের মান সর্বদা -57.34 কিলোজুল পার মোল বা -13.7 কিলোক্যালোরি পার মোল হয়ে থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিচের কোন অ্যাসিডটির প্রশমন তাপ সর্বাধিক? প্রশমন তাপ সর্বাধিক হবে হাইড্রোজেন ফ্লোরাইডে। কারণ হাইড্রোফ্লোরিক অ্যাসিড দুর্বল অম্ল হওয়া সত্ত্বেও ফ্লোরিন আয়নের মুক্ত বা ক্ষুদ্র আকার ও উচ্চ চার্জ ঘনত্বের কারণে এর জলযোজন তাপ অনেক বেশি হয়। এই অতিরিক্ত জলযোজন তাপের কারণে এর প্রশমন তাপ স্বাভাবিকের থেকে অনেক বেশি। এটা প্রায় -68.6 কিলোজুল পার মোল হয়ে থাকে। -68.6 কিলোজুল পার মোল। নিচের কোনটির বিক্রিয়া তাপ অধিক? এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কারণ এই ফ্লোরিক আয়নের উচ্চ জলযোজন শক্তির কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বিক্রিয়া সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয়। নিচের কোন প্রশমন বিক্রিয়ার প্রশমন তাপ সবচেয়ে কম? প্রশমন তাপ সবচেয়ে কম এটা হবে অপশন ডি, HCOOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই জোড়াটিতে দুর্বল অম্ল, এটাও একটা দুর্বল অম্ল আর এটা কি একটা দুর্বল ক্ষার, উভয় দুর্বল। এদের সম্পূর্ণ আয়নিত করার জন্য উৎপন্ন তাপের একটা বড় অংশ ব্যয় হয়ে যায়, ফলে নেট প্রশমন তাপের মান সবচেয়ে কম হবে। যেহেতু দুজনই দুর্বল, তাই প্রশমন তাপ সবচেয়ে কম হবে। নিচের কোন প্রক্রিয়াটি তাপ উৎপাদী? ঘনীভবন প্রক্রিয়াটা তাপ উৎপাদী। ঘনীভবন বা কনডেনসেশন প্রক্রিয়ায় গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ তাপ বর্জন করে, তাই এটি তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লোরিন গ্যাস প্লাস ইলেকট্রন থেকে ক্লোরিন মাইনাস ডেল এইচ এর মান -362 কিলোজুল। এই ডেল এইচ কে কি বলে? এই ডেল এইচ কে আমরা কি বলবো? যেহেতু এই ক্লোরিনটা কি ইলেকট্রন গ্রহণ করতেছে বা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে এটা কি ইলেকট্রন নিয়ে নাও বা ইলেকট্রন আসক্তি? অপশন হবে ডি, ইলেকট্রন আসক্তি। তাই এই ডেল এইচ বা এই শক্তির মানটা আসলে কিসের মান? ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন নিয়ে নেওয়ার যে মানটা সেটা। তাহলে এই ডেল এইচ ইলেকট্রন আসক্তি।